আজকে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে চলে এলাম। বাইরের ওয়েদার তো একদম মানে চুমু ওয়েদার। তো লাস্ট দুটো সপ্তাহ আগে আমি সিঙ্গারা বানিয়েছিলাম, তোমরা অনেকেই আমার ফেসবুকে তো ভিডিওতে দেখেছো, আর সবাই খুব ভালো রেসপন্স করেছো, মানে রেসপন্স ইন দ্য সেন্স লাইক কমেন্ট বক্সে পুরো ভরিয়ে দিয়েছো যে কেমন হলো খেতে, সুন্দর হয়েছে দেখতে। তো সেইটা দেখে বেশ মোটিভেটেড লাগলো। আর ওয়েদারটা এমন ছিল যে মনে হচ্ছিল সন্ধেবেলা আরও একটু কিছু করলে ভালো হয়। তো সেক্ষেত্রে মাকে বললাম যে মা চলো আজকে তোমাকে আমি পেঁয়াজি করে খাওয়াই, কারণ মনটা কীরকম একটু পেঁয়াজি পেঁয়াজি করছিল। তো চলো তোমাদেরকে নিয়ে চলে যাই যে আমি পেঁয়াজি কীভাবে বানিয়েছি আর সেটা টেস্ট কীরকম হয়েছে সেটা দেখানোর জন্য। সো ফার্স্ট খুব সরু সরু করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, যদিও পেঁয়াজটা আমার দ্বারা কাটা সম্ভব হয় না, সেটা মাই কেটে দিয়েছিল। আর আমার মনে হয় আরও একটু সরু করে পেঁয়াজ কাটলে ভালো হতো। তারপর লঙ্কা একদম যতটুকুনি পরিমাণ মতন তোমাদের যেরকম ইচ্ছা, যতটা যে ঝাল খাও সেরকম কেটে নিলাম। তারপর আমি পরিমাণ মতন নিয়ে নিচ্ছি নুনটা যে যা নিজের স্বাদ মতন দেবে। নুনটা পেঁয়াজে একটু বেশি লাগে, তার কারণ হচ্ছে নুনটা পেঁয়াজটাকে ভাজতে হেল্প করে, একটু তাড়াতাড়ি ভাজতে হেল্প করে। নুন দিয়ে দেওয়ার পর আমি দিলাম কাশ্মীরি লঙ্কা, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ভালো করে পেঁয়াজের ওপর ছড়িয়ে নিলাম। তারপর পেঁয়াজিটাকে একটু ট্যাঙ্গি করার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা। চাট মশলাটা পেঁয়াজিতে দেয় কি না আমি জানি না, এটা আমি নিজের ইচ্ছা মতনই দিলাম একটু স্বাদটাকে অন্যরকম করার জন্য। তারপর একটু কালারের জন্য আমি একটু হলুদ দিয়ে নিলাম। আর তারপর এই সব কিছু দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করব। সরি ভুলে গেছিলাম বলতে, তারপর দিলাম বেসন। বড় শেপ তো তার জন্য ভুলে যাচ্ছিলাম স্টেপ বাই স্টেপ কি করেছি। তারপর দিলাম বেসন, এটা ছাড়া পেঁয়াজি আর হবে কি করে স্বাভাবিকভাবে। তারপর এতে আমি মিক্স করছি অল্প একটু কর্নফ্লাওয়ার, তাতে একটুখানি মুচমুচে ভাবটা হবে। এবার আমি সব কিছুটাকে নিয়ে ভালোভাবে মিক্স করছি। জল তো একটু দিতেই হবে, না হলে তো মাখা মাখা ব্যাপারটা আসবে না, নইলে তো ড্রাই হয়ে থাকবে। তার জন্য পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। সো আমার মিক্স রেডি, তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু বেশ সুন্দরই এসেছে। এবার কড়াই ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম তেলও তোমরা দেখছো যে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে তোমরা তোমাদের মতন করে ছোট হোক বড় হোক যেরকম সাইজের তোমরা পছন্দ করো সেরকমভাবে তোমরা তেলের মানে গরম তেলে ওগুলো দিয়ে দেবে। আমি কিন্তু কোনো বড় শেফ নই, আগেই বলছি আমি জীবনে প্রথম পেঁয়াজি করছি, এটাও আমার জীবনে প্রথমই পেঁয়াজি করা। আজকে হঠাৎ ইচ্ছা হলো সন্ধ্যাবেলা পেঁয়াজি খাবো, তার জন্যই করা, যেরকম তোমাদেরকে বললাম। তো প্রথমেগুলো দেখছো সব দুমড়ে মুচড়ে যাচ্ছে, প্রথমে কিভাবে ঠিক দিতে হবে ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু প্রথমবারটা এরকম হয়েছিল, সেকেন্ড টাইমটা এর থেকে বেটার হয়েছিল। প্রথম অ্যাটেম্প্টগুলো আমার সবসময় এরকমই হয়, যেহেতু প্রথম জিনিস করছি তাতে তো এরকম হবেই। সেকেন্ড টাইম এগুলো দেখতে একটু সুন্দর হয়েছিল। সো পেঁয়াজি কিন্তু হচ্ছে দেখো তোমরা, আর দেখতে কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না এবং খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। হ্যাঁ এটা বলতেই পারো আমি কিন্তু কোনো জিনিসই ফার্স্ট অ্যাটেম্পটে খারাপ করি না। এবার হঠাৎ মনে হলো পেঁয়াজি করছি, তার সাথে যদি একটু কফি হয়ে যায় কেমন হয়, তাই আর একটা জায়গায় কফি তৈরি করতেও আরম্ভ করে দিলাম। আর তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমার মতন এইরকম টেকনিক কেউ ইউজ করো কি না। আমি দুধটাকে হালকা গরম করে নেওয়ার পর ফুটিয়ে নেওয়ার পর আলাদা করে তুলে নিয়ে তাতে একটু কফি মিক্স করে আলাদা করে সেটাকে অনেকক্ষণ ধরে গোলাই। সেইটা ভালো করে দুধে মিক্স করার পর ওই মিশ্রণটাকে আমি আবার যেখানে আলাদা জায়গায় কফি মানে দুধ আমি ফোটাচ্ছিলাম সেটাতে আমি মিক্স করে দিই। তাতে না আমার মনে হয় স্বাদটা না খুব ভালো হয়। আর আমার বর বলে বেসিক্যালি যে আমার হাতের কফি নাকি খুব ভালো, আর আমার মা তো ঘরে গেস্ট এলে পরে আমাকে দিয়েই কফি করায়, আমি মনে হয় তো কফিটা ভালোই করি। তো শেষমেশ এই হচ্ছে আমার আর মায়ের সন্ধেবেলার স্ন্যাক্স। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, ভালো কমেন্ট পেলে আবার কিছু করব।